অনেক বিজনেস ওনাররাই আসলে অনেক বেশি স্ট্রেসফুল লাইফ লিড করে। তারা অনেক বেশি ডিপ্রেশনের ভিতর দিয়ে যান। কিন্তু তারা এটা বাইরে প্রকাশ করতে পারেন না। বাইরে তারা প্রকাশ করতে চান না। কারণ এটা প্রকাশ করা তাদের দ্বারা মানায় না। এন্টারপ্রেনারশিপে তারাই যায় আসলে যারা সোসাইটির এগেইনস্টে গিয়ে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে সোসাইটির এগেইনস্ট বলতে কনভেনশনাল যে ক্যারিয়ার পাথ আছে সেটার এগেইনস্টে যারা থিঙ্ক করতে পারে, যারা বাড়ির মানুষজনের অর্থাৎ বাড়ির মুরব্বীদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের এগেইনস্টে গিয়ে চিন্তা করতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এইরকম টাইপের মানুষরা আসলে এন্টারপ্রেনারশিপে আসেন এবং এন্টারপ্রেনারশিপে যারা আসেন তাদেরকে অনেক বেশি ঝুঁকি নিতে হয়। তারা অনেক বেশি বাহবা পান না, তারা অনেক বেশি সাপোর্ট পান না। নোবডি হেল্পস দেম আনটিল দে বিকাম রুথলেসলি সাকসেসফুল। আপনি যদি লো লেভেলেও সাকসেসফুল হয়ে থাকেন, আপনি তারপরেও কংগ্রেচুলেশনস পাবেন না কারো থেকে। এন্ড দে ডোন্ট এক্সপেক্ট দোজ টাইপস অফ বাহবা ফ্রম আদার পিপল। এন্ড দ্যাট ইজ ওয়াই এই যে সোসাইটি যে সিনারিও এন্ড দ্য কন্ডিশন, এই যে কন্ডিশনিংটা তৈরি হয়েছে, এইটার কারণে আসলে যারা অন্টারপ্রেনিয়ার, অনেক অন্টারপ্রেনিয়ার আছে, অনেক ডেটার ভিতরে আছেন, অনেক অন্টারপ্রেনিয়ার আছে বিজনেসের গ্রোথ স্টাক হয়ে আছে, অনেক অন্টারপ্রেনিয়ার আছে তার এমপ্লয় স্যালারি দিতে পারছে না, অনেক অন্টারপ্রেনিয়ার আছে তার বিজনেস সে জানে যে আমার দ্বারা আরো অনেক বেশি ভালো করা পসিবল, কিন্তু সামহাউ সামথিং ইজ নট ক্লিকিং। অনেক অন্টারপ্রেনিয়ার আছে যে তার বিজনেসটা আসলে ফেলিয়ারের দিকে আগায় যাচ্ছে, কিন্তু তারপরেও বাহির থেকে তাকে অনেক বেশি ফিটফাট দেখাতে হবে এবং অনেক বেশি ভালো দেখাতে হবে, এবং তিনি আসলে কাকে বিশ্বাস করবেন এই বিশ্বাসযোগ্যতার যে একজন ব্যক্তি সেটাও তিনি খুঁজে পান না। তার কারণ তিনি যদি এটা পরিবারকে বলেন তাহলে পরিবার হয়তো ভাববে তিনি ফেলিয়ার হয়ে গেছেন। তিনি যদি এটা তার ওয়াইফকে বলেন তাহলে তার ওয়াইফ প্যানিক করবে। তিনি যদি এটা পাড়া প্রতিবেশীকে বলেন তাহলে তো তার অনেক বেশি খুশি হবে। আর তিনি আসলে তার ফ্রেন্ডসদেরকে যদি বলেন, মজার ব্যাপার এই ফ্রেন্ডসদেরকে তো তিনি অনেক আগে হারাইছেন। তার কারণ যখনই তিনি এন্টারপ্রেনারশিপে গেছেন তার ফ্রেন্ডসরা তার থেকে দূরে চলে গেছে, কারণ তার ফ্রেন্ডসদের মাইন্ডসেট আসলে তার মাইন্ডসেট সম্পূর্ণটাই ভিন্ন। দুই একজন আলাদা উদাহরণ হতে পারে, তবে ম্যাক্সিমাম মানুষেরই আসলে ফ্রেন্ড খুব কম থাকে। আপনি যদি একটা লেভেল পর্যন্ত সাকসেসের জায়গাতে আপনি যেতে থাকেন তবে, বাট ওই লেভেলে যাবার পরে অথবা স্টার্ট করার পরে গেমটা আপনি রিয়েল লাইফটা যখন দেখে ফেলেন এবং আপনার সিচুয়েশনটা যখন এরকম স্ট্রেসফুল এন্ড কঠিন হয়ে যায়, তখন আশেপাশে কোনো মানুষকে পাওয়া যায় না যেই মানুষটা হয়তো আপনাকে গাইড করবে, হেল্প করবে এন্ড সাপোর্ট করবে। মজার ব্যাপার, এন্টারপ্রেনারশিপে যদি কেউ থাকেন এরকম, ডেফিনেটলি আমি জানি যে আমরা সবাই এগুলো ফেস করি, ইনক্লুডিং মাই সেলফ, এন্ড উই নিড এ সাপোর্ট সিস্টেম, এ গ্রুপ অফ পিপল যারা পজিটিভ মাইন্ডেড, যারা সামনের দিকে এগোতে হেল্প করে এবং যারা আসলে ম্যাসিভ ড্রিম দেখতে পারে এবং ম্যাসিভ ড্রিম কিভাবে অ্যাচিভ করতে হয় সে বিষয়গুলোর ব্যাপারে কাজ করছেন। তাহলে ডেফিনেটলি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। উই আর ট্রাইং টু হেল্প দিস কাইন্ড অফ এন্টারপ্রেনিয়ার্স। আপনি যদি ডিপ্রেশনে থাকেন, আপনার ডিপ্রেশন থেকে কিভাবে বের হয়ে এসে আপনি থ্রাইভিং মোডে যেতে পারেন, উই আর ওয়ার্কিং ফর দ্যাট পার্টিকুলার থিং রাইট নাও। আমি যেটা বলতে যাচ্ছি, এন্টারপ্রেনিয়ারদের এই ডিপ্রেশন সিচুয়েশনে যদি আপনি দেখেন, আপনি যদি ওয়াইফ হন তাহলে আপনি সাপোর্ট দেন, আপনি যদি বাবা মা হন তাহলে আপনি সাপোর্ট দেন, আপনি যদি প্রতিবেশী হন তাহলে আপনি সাপোর্ট দেন। আপনি যদি এন্টারপ্রেনিয়ার হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো যে আপনি আসলে এই যে ক্লোজ জোনটা আছে এদের কাছে সাপোর্ট এক্সপেক্ট না করে প্রফেশনাল কারোর সাথে আপনি কন্ট্যাক্ট করেন এন্ড আপনি সাপোর্ট নেওয়ার চেষ্টা করেন, কারণ ক্লোজ জোনের থেকে জেনারেলি এন্টারপ্রেনিয়াররা খুব বেশি সাপোর্ট পায় না।